তাই একটু কফি বানিয়ে শুরু করলাম। আর আজকে না এই কফিটা এখন সরিয়ে দিচ্ছি। আজকের মেনু হচ্ছে আমাদের ভেটকি পাতুরি। তার জন্য ফ্রেন্ডস দেখুন, এতক্ষণ আমার ক্যামেরাম্যান ছিল না বলে আমি একা ছিলাম, করতে পারিনি। মাছটাকে ধুয়ে আমি একটু গোলমরিচ, একটু নুন আর একটু সামান্য হলুদ দিয়ে আমি আরে হাফ লেবুর রস দিয়ে আমি মাছটাকে মাখিয়ে রেখেছিলাম। তো এই মাছটার মধ্যে এখন আমি সর্ষে বেটে নিয়েছি। এইখানে এই যে সর্ষে, একটু পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি মিক্সিতে। তো এইটা আমি এখন এখানে দিয়ে দেবো। আর এটা এটা হচ্ছে আমাদের মেন গেস্ট, যে পাতুরি খাওয়ার জন্য বসে আছে। ঠিক আছে, কি হয়েছে, খাবি তো? বলছে হ্যাঁ খাবো। দিয়ে দিচ্ছি একটু টক দই, আন্দাজ মতন দিয়ে দিচ্ছি, কারণ 1 কেজি মাছ। প্রায় বড় চামচের মতন, 2 চামচের মতন টক দই দিলাম। সর্ষে বাটা আমার এখানে কিছুটা আছে, আমি আগে নিয়েছি। তো এখন যদি লাগে তাহলে আমি এটা দেবো, নালে দেবো না। আমি এক্সট্রা বেটে নিয়েছি, কারণ পাতুরি যেটা হবে, আর পাতুরির জন্য হচ্ছে লাগবে এরকম এরকম সাইজের কলা পাতা আর সুতলি দড়ি। এই কলা পাতাগুলো ধুয়ে আমি দেখাবো, এটার একটা প্রসেস আছে। চাটুতে বা আগুনে একটু সেঁকে নিতে হয়, তাহলে কলা পাতাটা যখন আমরা মাছটা দিয়ে এরকম ফোল্ড করব, পাতাটা ফেটে যাবে না। এটা আমি দেখাচ্ছি পরে আপনাদের। এই 2 চামচের মতন আমি লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি। ঝাল, নুন, টকটা সবার স্বাদ মতন, যার যেরকম ইচ্ছা হবে খাবে। এবার আমি এটাকে ভালো করে মাখিয়ে রেখে দেবো। আগে থেকে তো আমার মাছটা টক, এই হলুদ আর একটু গোলমরিচ, একটু নুন আর লেবুর রস দিয়ে আমি মাখিয়ে রেখেছিলাম প্রায় আধ ঘন্টা মাছটা ধুয়ে। সর্ষে দিয়ে মাখানো হয়ে গেছে, এবারে আমি দিয়ে দেবো একটু তেল। আর আমার মাখানো হয়ে গেছে, এইটা আমি মিনিমাম 1 ঘন্টার জন্য আমি এরকম ঢেকে রেখে দেবো, ম্যারিনেট হবে। তো কলা পাতা ধুয়ে নিয়েছি জল থেকে, এবারে এইভাবে সেঁকে নেব। অনেকে আগুনেও শেখে, জালিতে। আমি আয়রন করব, যার যেরকম ইচ্ছা সে সেরকম করে নেবে। আয়রন করব। আয়রনই তো হচ্ছে না, আমি ইলেকট্রিক আয়রন দিয়ে আয়রন করব। সেটা করে দেখতে হবে, হবে কি না। 1 ঘন্টা ম্যারিনেট হয়ে গেছে। পাতাগুলো আমি চাটুতে, এরকম করে চাটুতে কাপড় দিয়ে সেঁকে নিয়েছি। আপনারা যা একটা হয় না লোহার স্টিক দেওয়া ফাঁকা ফাঁকা জ্বালনি, সেই জ্বালনিতেও চালুনি টাইপের, ওতেও সেঁকে নিতে পারেন, বা উনুনে আঁচেও সেঁকে নিতে পারেন। এবার আমি এইখান থেকে একটু কাঁচা সরষের তেল লাগিয়ে নেব পাতাটা, যাতে ভেতর দিয়ে জিনিসটা না হয়ে যায়। এবার আমি এরকম 1 পিস মাছ দেব, একটু মশলা দিয়ে দিলাম, আর এই একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর দিয়ে দেবো আর একটু ওপর দিয়ে কাঁচা সর্ষের তেল। এইবারে আমি পাতাটাকে আস্তে করে মুড়ে নেব। আবার এইভাবে মুড়ে নিলাম, দেওয়া হয়ে গেল। এবার একটা কাঁচির সাহায্যে এই সুতোটাকে আমি কেটে নিলাম। এই যে আমার একটা পিস রেডি। এরমভাবে আমি আরও করি নেবো। আমি আর একটা দেখাচ্ছি। একটু মশলা দিয়ে দিলাম, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কেউ যদি ঝাল বেশি খেতে চায়। সর্ষে তেল দিয়ে দিলাম,
এরমভাবে আমি বাকি সবগুলো যা আছে আমি করে নেবো। আমি আপনাদের এই দুটো করে দেখালাম, এরমভাবে আমি করে নেবো। তারপর হ্যালো।